আসসালামু আলাইকুম টাইনি ওয়ার্ল্ড ফ্যামিলি, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও সবাই ভালো আছি। তো আজকে আপনাদের সাথে আমাদের শিকাগোর লাস্ট ডে শেয়ার করতে যাচ্ছি। আর এটা ছিল সকালবেলা হোটেলের লাস্ট ব্রেকফাস্ট বলতে পারেন। তো ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। এত মানুষ থাকে, সকালে 7টা থেকেই কিন্তু ব্রেকফাস্ট খাওয়ার ধুম পড়ে যায় আর 10টা পর্যন্ত থাকে। এটা ছিল রবিবার। তো রবিবার সকালবেলা নয়তোবা দেখা যায় 9:30তেই কিন্তু ওরা ক্লোজ করে দেয়। এরপরে গেলে কিন্তু আপনি আর ব্রেকফাস্ট পাবেন না। তো সবাই একদম লাইন ধরে মানে খাওয়া যেটাকে বলে, খুবই ভালো লাগে আসলে। সবাই সবার মতো ব্যস্ত, কেউ কারো দিকে তাকানোর কোনো সময় নেই। ঘুম থেকে উঠে আপনি কিভাবে গেলেন তা কেউ কেয়ারও করে না। তো এখানে কিন্তু ফ্রেশ অমলেট বানানোরও ব্যবস্থা ছিল। স্ক্র্যাম্বল এগ থেকে শুরু করে একদম ফ্যান্সি ওয়েতে চিজ দিয়ে, ভেজিটেবল দিয়ে আপনাকে ফ্রেশ একদম এখানে বানিয়ে দিবে আর কি। আর এমনিতে আবার বাফে সিস্টেমে আবার ওদের বয়েল করা এগ, তারপরে স্ক্র্যাম্বল এগ সবই রাখা ছিল। কিন্তু অমলেটটা আর কি আপনি কাস্টম মেড করে অর্ডার করে আর কি দাঁড়িয়ে এখানে বলে দিল, ওরা বানিয়ে দেয়। মানে ভাবতেই অবাক লাগে যে এত বড় হোটেলের মানে এত মানুষের অমলেট ওরা কন্টিনিউয়াসলি বানিয়ে সার্ভ করে যাচ্ছে। কারো কিন্তু কমপ্লেইন নেই, টাইম মতো হয়েও যায়। অবশ্য এক জায়গায় না, কয়েকটা জায়গায় স্টেশন করা ছিল। তো হোটেলের আসলে সবসময় যেটা বলি, আমার ভালোই লাগে ব্রেকফাস্টের টাইমটা। আমি যদি একটু সময় পাই, দেখা যায় বাচ্চারা ঘুমে থাকে, আদিয়ানের বাবা বাচ্চাদেরকে দেখেন, আমি আর্লি চলে আসি, নয়তোবা ও আদিয়ানকে নিয়ে চলে আসে, তারপরে আমাদের জন্য রুমে নিয়ে যায়। তো এরকম করেই হয়ে যায় আর কি। আর দেখা যায় আমি তো বললাম যে দিনের শুরুটা ভালো হয়, আর মনে হয় যে পেটটা ভরা, অন্য কোনো কিছু নিয়ে আর চিন্তা ভাবনা করতে হয়। খেয়ে কিন্তু এভাবে রুমেও নিয়ে আসা যায়। যেমন আদিনা বাবা সবসময় আমাদের জন্য রুমে নিয়ে আসতো, তারপরে খাওয়া দাওয়া শেষ হয়ে গেলে রুমের বাইরে রেখে দিলে রুম সার্ভিসের ওরা এসে ক্লিন আপ করে নিয়ে যায়। নয়তোবা বাসায় বলছি, যখন আমরা বের হয়ে যেতাম তখন রুম ক্লিনিংয়ের জন্য আসতো, তারপরে ট্রে সব কিছু ক্লিন করে নিয়ে যেত। তো আমরা কিন্তু লেট চেক আউট করি সব সময় রিকোয়েস্ট করে। দেখা যায় যে 11টার সময় হোটেল ছাড়তে হয়, আমরা রিকোয়েস্ট করে 12টার সময় চেক আউট করি। এতে করে বাচ্চারা নিয়ে একটু শান্তিতে বের হওয়া যায়, নয়তোবা একটা রাশ হয়ে যায়। আর ঘুমাতেও তো লেটে ঘুমানো হয়, আর উঠতেও লেট হয়ে যায়। মাশাআল্লাহ, ফালাক আজরাক এক এক দিন কিন্তু 15,000 থেকে 20,000 স্টেপ দিয়েছে, ভাবতেই অবাক লাগে। মানে এত হাঁটা হয় যে কোনো জায়গায় ভেকেশনে গেলে, দেখা যায় 2 পায়ের উপরে থাকতে হয়। এবার তো আমি পুরাই সারপ্রাইজ মাশাআল্লাহ, কারণ আজরাক কিন্তু আপনার স্ট্রলার ছাড়া উমরাতে একটা সেকেন্ডের জন্য হাঁটেনি। মানে একটু এই জায়গা থেকে ওই জায়গায় ওর বাবার কোলে উঠতো, নয়তো বা স্ট্রলারে বসতো। কি যে জ্বালিয়েছে! আর এখন মাশাআল্লাহ দেখুন, কয়েক মাসের ব্যবধানে খুব সুন্দর করে কিন্তু হাঁটাচলা করলো ওরা স্ট্রলার ছাড়াই। আমরা শুধু ওয়াগন, তারপরে স্ট্রলার সব কিছু সাথে করে নিয়ে এসেছিলাম। তো এই তো বিসমিল্লাহ করে বের হয়ে পড়েছি। আমি কিন্তু একটু এর আগে এখানে লোকাল যে শপ সেখানেও গিয়েছিলাম। তারপরে দিওয়ান স্ট্রিটে গিয়েছিলাম। দিওয়ান স্ট্রিটে গিয়ে আমি আসলে আর কোনো কিছুই রেকর্ড করিনি, কারণ কয়েকটা দোকানে ঢু মেরেছি মাত্র। বাচ্চারা এত জ্বালাচ্ছিল, মানে কাপড় চোপড় কোনো কিছুই দেখার সুযোগ হয়নি। আমার খুব ইচ্ছে ছিল গোল্ডের একটা লং চেইন কিনবো, কিন্তু দাম শুনে মাথায় জ্বর উঠে গিয়েছে। মানে একটা লং চেইন 5 ভরির মনে হয়। তো কত বলো, একটা ছোট কানের দুল আর গলার চেইন মিলিয়ে $5,500 আমি রেখে দিয়ে এসেছি। তার উপর ওদের 10% ট্যাক্স। সে কাগজে হচ্ছে ট্যাক্স হচ্ছে, মানে সেলস ট্যাক্স হচ্ছে 10%, আমাদের মিশিগানে হচ্ছে 6%। যদি ভুল না করে থাকি, ওর 6.5%। আমি চেক করতে হবে আসলে। তো মিশিগানেই বেটার আসলে, বা নিউ ইয়র্কে গিয়ে কিনলে বেটার। তো এখান থেকে কিন্তু চলে এসেছি এখন চায়না টাউনে। চায়না টাউনে আসার একটা মূল কারণ হচ্ছে, আমরা মা ছেলের একটা ড্রিম যে আমরা সুশি, যে কনভেয়ারি বেল্ট বা যে ট্রেনটা থাকে সেটাতে খাবো।
আমরা মা ছেলে এমনিতেই যদি টিভি দেখতে বসি, যদি ফালাক আজরাক না জ্বালায়, দেখা যায় যে আমরা ফুড রিলেটেড যে ভিডিওগুলো থাকে বা যে করে যে ফুড ব্লগিং বলে, বিভিন্ন দেশের আমাদের ফেভারিট কিছু ফুড ব্লগার আছে, তারা দেশে দেশে যায়, বিভিন্ন ধরনের খাবার ট্রাই করে, আমরা এগুলো দেখি বসে বসে। তো এটার মধ্যে যেহেতু আমাদের সুশি ফেভারিট, বিশেষ করে আদিয়ানের খুব বেশি পছন্দ সুশি, তো এইটার মধ্যে দেখা যায় এটা খুবই পপুলার যে সুশি যে কনভেয়ারে বেল্ট বা ট্রেন যেটা। তো এখানে আসার পরে আমি সার্চ করে বের করেছি সুশি প্লাস প্লাস, আরও কয়েকটা ছিল এরকম, তো যেটার রিভিউ সব থেকে ভালো সেটাতে এসেছি। আর যেরকম রিভিউ দেখেছিলাম ওই রকমই একদম লম্বা লাইন। তো আমাদেরকে বলেছে 1 ঘন্টা ওয়েট টাইম। তো 1 ঘন্টা ওয়েট টাইম শুনে একটু মন খারাপ হয়ে গিয়েছিল। পরে ভাবলাম না থাক, চায়না টাউন এমনিতেই দেখতে সুন্দর লাগে, মানে অনেক শপ থাকে, ঘুরে ঘুরে দেখা যায়। তো আমরা চায়না শপে, মানে চায়না মার্কেটে চাইনিজ শপগুলোতে গিয়েছি। এখানে কিন্তু শত শত দোকান, মানে পুরো চায়না টাউন যদি ঘুরতে হয়, আমি আপনাদেরকে বলবো যদি শিকাগোতে আসেন পুরো একটা দিন রেখে দিবেন। কারণ যদি ফুডি হন, আপনারা বিভিন্ন ধরনের কুজিন ট্রাই করতে চান, মানে হালাল অপশন বলতে কি, আপনি যে কোনো খাবারই কিন্তু ভেজিটেরিয়ান অপশন থাকে বা সি ফুডের অপশন থাকে, ওইগুলো তো আমরা খাই। সো আপনারা খেতে পারবেন, সমস্যা হবে না। বোবা ড্রিঙ্কস থেকে শুরু করে রামিন ছিল, মানে সব ধরনেরই অপশন ছিল। যে সুশি প্লাস যেটাতে গিয়েছিলাম ওইটার পাশেই কিন্তু একটা রামিনের শপ ছিল, যেটাতে কিনা ওরা একদম ভেজিটেরিয়ান ব্রথ ওইটা দিয়েছে। তো এই যে এখন একটা কোরিয়ান শপ, চাইনিজ শপে ঢুকেছিলাম। এটা সব ধরনের চাইনিজ ক্যান্ডি যেগুলো কিনা টিকটকে ভাইরাল, আমরা এক গাদা কিনে নিয়ে এসেছি। মানে এই চাইনিজ মার্কেটে এসে যে কত শপিং করেছি শুধুমাত্র খাবারের, তার হিসাব নেই। তারপরে হচ্ছে এখানে জায়গায় জায়গায় কর্নারে কর্নারে আপনার কি বলে বোবা ড্রিঙ্কসের যে বা বাবল টির যেটা ড্রিঙ্কস আর কি পপুলার ওদের, এটার কর্নারে কর্নারে ছিল এত অপশন, মানে কি বলবো। যারা কিনা আবারও বলছি ফুড লাভার, তারা এখানে মাস্ট আসবেন শিকাগোতে। আমার ফেভারিট প্লেস হলো যে চায়না টাউন। নিউ ইয়র্কেও কিন্তু চায়না টাউন আছে, বাট এত নিট অ্যান্ড ক্লিন না অনেস্টলি স্পিকিং। ওইখানে হাঁটলেই কেমন একটা গন্ধ লাগে, কিন্তু শিকাগো ওই রকম না। শিকাগোটা অনেক ক্লিন, অনেক মানে কি বলবো, ওইরকম বাজে স্মেল নেই। তো এখানে এসেছি উফু নামে একটা কেকের শপ, এটা হচ্ছে জাপানিজ কটন চিজ কেক। এইটা অনেক পপুলার, এটা সবাই জানেন হয়তো, বা টিকটক যারা দেখেন আর ফুড চ্যানেলগুলো দেখেন এরা সবাই চিনেন এটা। তো এখান থেকে একটা উফুর কেক নিলাম। এই একটা ছোট কেকের দাম $20 ছিল, এটা ওদের বেসিক। আপনি চাইলে আরও ফ্যান্সি আরও অনেক ধরনের কেনা যায়। যেহেতু আমরা ট্রাভেল করছি তো একদম বেসিক যেটা মানে অরিজিনাল যেটা সেটাই নিয়েছি। আর এত মজার থাকে, এত ফ্লাফি, মনে হয় মেঘের টুকরা মুখে দিয়েছেন এইরকম আর কি। আর আজকে কিন্তু প্রচণ্ড গরম, না আজকেও সেম 90 ডিগ্রি প্লাস ছিল। তো আমরা বেশি খাবার মানে বড় সাইজের কিনতেও চাচ্ছিলাম না, চাচ্ছিলাম যে এখানে খেয়েই চলে যাব, কারণ বেশি গরমে দেখা যাবে যে নষ্ট হয়ে যাবে। যদিও বা কুলার সাথে ছিল, কুলারের ভেতরে পানি টানি দুধ সব কিছু মিলে জায়গাই ছিল না। তো এখানে এসেছি পাশেই একটা চাইনিজ শপে। এখানে দেখলাম যে ওদের বাঁশের যে জিনিসপত্র, তারপর চায়ের কেটল, অনেক জিনিসই ছিল। কিন্তু বাচ্চারা আসলে এত, মানে কি বলবো যে জ্বালাচ্ছিল, আমরা শান্তিতে বসে যে কিনবো কোনো কিছু কেনাকাটা করার কোনো উপায়ই ছিল না। ওরা এক দোকান থেকে এক দোকানে আমাকে দৌড়ায় দৌড়ায় নিয়ে গিয়েছে, এরকম অবস্থা। তো এখানে এসেছিলাম হচ্ছে, এটা হচ্ছে ফ্রাইড মোচি। এইটাও কিন্তু টিকটকে অনেক ভাইরাল। এই ফ্রাইড মোচি আমরা নিলাম, খুবই ভালো লেগেছে। গরম গরম কিন্তু একদম ভেজে দিয়েছে, আর পারফেক্ট মিষ্টি ছিল। উপর থেকে কনডেন্স মিল্ক ড্রিজল করে দিয়েছে, ভালোই লাগছিল। আমরা মনে করেন অ্যাপেটাইজারে কাজ করেছে, কারণ আমাদের অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। 1 ঘন্টা সময় কিন্তু যেতেই চাচ্ছিল না। তো এখন আমরা ব্যাক করেছি, ওরা বলছে 1 ঘন্টার পরে আরও 15 মিনিট লাগবে, টেবিল নাকি খালি হয়নি। চিন্তা করুন কত পপুলার। আর এখানে এই প্লাশিজ টয়গুলো ছিল ভেন্ডিং মেশিনে, যেরকম আর কি গেম খেলে আর কি করতে হয়। তো ওদের একটা কার্ড থাকে নাকি, ওই কার্ডে পয়েন্ট অ্যাড হলে তারপরে এইটা খেলতে পারবে আর কি বাচ্চারা, তখন এই প্লাশিসগুলো তোলা যায়। তো ফালাক আজরাক ওইখানেও কান্নাকাটি শুরু করেছে, এটা ওরা ধরবে খেলবে। আর এই যে সুশি কনভেয়ারি বেল্ট, আমাদের মা ছেলের ড্রিম।
তো ওইখানে বসে বসে কিন্তু মাথায় কাজ করছিল যে দেখি তো মিশিগানে আছে কিনা। মিশিগানেও কিন্তু একটা আছে। তো আদিয়ানের তো খুশির শেষ নেই। আদিয়ানের খুশির সাথে সাথে আমিও বাচ্চা হয়ে গিয়েছিলাম, মানে একটা একটা করে আসছিল, আমি কোনটা রেখে কোনটা নিব। প্রত্যেকটার কিন্তু দাম লিখাই থাকে। আমি আপনাদেরকে দেখিয়েছি, রেড কালারের এক দাম, গ্রিন কালারের এক দাম, ইয়েলো কালারের এক দাম। আর প্রত্যেকটা জিনিস কি কি আইটেম ইনগ্রিডিয়েন্ট কিন্তু কার্ডের মধ্যে লিখাই থাকে, তো আপনার কনফিউজ হওয়ার কোনো কারণ নেই। তো এখানে গেলে মানে মনে করেন ফ্রেন্ডকে কেউ সাথে করে নিয়ে গিয়েছেন বা রোমান্টিক ডেটে গিয়েছেন, গল্প করবেন, তারপরে আস্তে আস্তে করে একটা একটা করে খাবেন। বাট আমরা তো কি বলবো, হুলস্থুল কাণ্ড কারখানা, ফালাক একদিকে, আজরাক একদিকে, আদিয়ান একদিকে, আমি ওইটা চাই, আমি এইটা চাই, মানে কি যে কাণ্ড আর কি। ভিডিও তো করেছি, দেখা যাচ্ছে কত শান্তি। আসলে মনে হয়েছে যে যেরকম সুশি ট্রেন এসেছে আমরাও পাগল হয়ে গিয়েছে এরকম। এটা ছিল কেভিয়ার, এটা ছিল আপনার কি বলে মাছের ডিম, যেটা এটা সব থেকে এক্সপেন্সিভ ছিল। ওদের মনে হয় ব্লু আর পার্পলটা ছিল সব থেকে এক্সপেন্সিভ, আর লেস এক্সপেন্সিভ ছিল হোয়াইট, বাট হোয়াইট তেমন একটা ছিল না। আর এখন একটা কাণ্ড ঘটেছে, যেটা হচ্ছে আজরাক তো খুব এক্সাইটেড হয়ে এটা খাওয়া শুরু করেছে। ও আবার তাড়াহুড়া করে খেতে যখন চায় তখন একসাথে মুখের ভেতর বেশি করে দিয়ে দেয় আর বমি করে ফেলে। তো সাথে সাথে ও বমি করেছে, আমি যে কি করব। আদেনা বাবা বুদ্ধি করে আমাদের যে কি বলে যে কেকটা কিনেছিলাম, এই কেকের যে ব্যাগটা, এটা কেক বের করে সাথে সাথে ব্যাগটা আমার হাতে ধরিয়ে দিয়েছে। আমি তো গ্লাস এমটি করার চিন্তা করছিলাম যে গ্লাস এমটি করে মুখের সামনে ধরবো, তো ব্যাগটা ধরাতে জানটা বেঁচেছে, বমি করেছে। তারপরও তো প্রথম দিকের বমি তো ফ্লোরে পড়েছে, ওর কাপড় ভরেছে। দেন ও মানে বমি করা শেষ, এখন সাথে সাথে ওকে ক্লিন করে দিতে হবে, ওর আবার রাইডওয়ে ক্লিন আপ করতে হয়। তো চিৎকার করে কান্না শুরু করেছে, কি যে একটা অবস্থা। তারপরও আলহামদুলিল্লাহ ফার্স্ট টাইম মানে এরকম একটা এক্সপিরিয়েন্স আমি খুবই খুবই এনজয় করেছি, বিশেষ করে আমি আর আদিয়ান। আমরা মন ভরে পেট ভরে ঠাসা মেরে একদম খাওয়া দাওয়া যেটাকে বলে খেয়েছি, আলহামদুলিল্লাহ ফর এভরিথিং। ড্রিমটা পূর্ণ হলো অনেক দিনে, শুধু দেখতাম আমি টিভিতে বা আমরা ফুড ব্লগিংয়ে, কিন্তু ফার্স্ট টাইম খেয়ে খুবই মজা লেগেছে। সুশি শুধু সবসময় খাওয়া যায়, বাট এটা হচ্ছে একটা ডিফারেন্ট এক্সপিরিয়েন্স। এখানে কিন্তু ডিজার্টও ছিল, তো আমরা ডিজার্টও খেয়েছি। আপনি মানে যেইটা ইচ্ছা আপনার পিক করে করে তারপরে প্লেট কাউন্ট করে বিল পে করতে হয়। তো বাসায় আসতে আসতে আমাদের কিন্তু রাত প্রায় 2টা বেজে গিয়েছিল, কারণ রাস্তায় নামাজের বিরতি সব কিছু মিলে বাথরুমে বাচ্চাদের জন্য নামতে হয়েছে, তারপরে কফি ব্রেক আরেকবার নিলাম। তো থেমে থেমে আসতে আসতে রাত 2টা। তো সকালে আস্তে ধীরে ঘুম থেকে উঠেছি, আর ওঠার পরে এখন রান্না বান্না শুরু করেছি এজ ইউজুয়াল রুটিন। আর আজকে রান্না আসলে আমি করতামও না হয়তো বা, কারণ টায়ার্ড লাগছিল, বাট আজকে আমার ভাসুররা হচ্ছে হজ থেকে এসেছিলেন, তো ওনাদেরকে চাচ্ছিলাম আমি অল্প করে একটু রান্নাবান্না করে দিয়ে পাঠাবো। যদিও বা শুনেছি যে আরও মানে মানুষজন রান্নাবান্না করে দিবে, প্লাস হচ্ছে আমার ভাতিজিও রান্না করছে, কিন্তু আমার মন মানছিল না। ভাবছিলাম যে অল্প করে হলো একটু খাবার দিই, হয়তো বা ওনাদের যেটা ভাল লাগবে ওনারা খাবেন। তো এখানে কিন্তু আমি ফ্রোজেন একটু কালো জামের প্যাকেটও বের করেছিলাম, তো এটা জাস্ট রেগুলার পানিতে ভিজিয়ে রাখছি ডিফ্রস্ট হওয়ার জন্য। বেশ কিছুদিন হয়ে গিয়েছে আসলে, তারপরও মজা লাগে, পাওয়া যে যায় এটাই অনেক। আর এখানে কচুরলতি বের করেছি ফ্রোজেন, আমাদের ফ্রোজেন ছাড়া কোনো উপায় থাকে না। দেখাও মারে, দেখাও কি তা করছো। ও বাচ্চাগুলো যে কি করে, কিচেন থেকে কিচেনের স্মল একটা দেখি, দেখাও পাও দেখাও। দেখুন স্মল বেবি সিজার একটা আছে, এটা এনে পুরো প্যান্ট কেটে ফেলেছে। কিতা লাগে তো দুষ্টামি, জানো কিতা লাগি এদের যন্ত্রণায়, মানে কি বলবো, পুরোটা ভ্যাকেশন তো গিয়েছে শুধু এদের উৎপাতে। হিট করবো তোমার হিট করা দরকার, বিকজ তুমি বেশি বাড়ি গেছো। নো, তোমার কোনো আইসক্রিম দেওয়া হইতো নাই। দিস ইজ ইউর পানিশমেন্ট, দিস ইজ ইউর পানিশমেন্ট। সব কাগজ কেটেছে, কাপ কেটেছে, এই 10 মিনিটও হয়নি। এই জন্য আমি ভাবছি যে নীরবে কোনো সাউন্ড নেই ওদের। আজরাকের যত কাণ্ড কারখানা, মানে ওদের দিন দিন দুষ্টামি বেড়েই চলেছে।
আসলে বয়সই এমন, ওরা তো পিঠাপিঠি দেখা যায় এখন যুক্তি করে দুষ্টামি করতে পারে। আমি তো লতার প্যাকেট দেখতে পেরেছেন, আমি এক হাতে রেকর্ড করছিলাম তো ঠাস করে উল্টে পড়েছে পানি। তো পানি ঠিক করে আমি এমনিতেই সব কিছু ভিজিয়ে ওদেরকে গিয়ে চেক করতাম। আমি তো যে ওই পাশে ক্যামেরা লাগিয়ে রেখেছিলাম ওইটা বেসমেন্টে নিয়ে গিয়েছি, নয়তোবা রান্নার যখন প্রস্তুতি নেই ওদেরকে দেখি, কারণ 1 মিনিট না দেখলে আপনারা বিশ্বাস করবেন না ওরা কি করে। মানে সবসময় চোখ রাখতে হয়, যদিও বা রান্নার ভিডিওতে দেখা যায় ওদেরকে দেখাই না, আমি সবসময় বলি। বাট আমি মনে হয় একটা তরকারি রান্না করার ভেতরে কমপক্ষে 5 থেকে 6 বার হচ্ছে ফ্যামিলি রুমে গিয়ে চেক করব ওরা কোথায় আছে কি করছে। নয়তোবা দেখবেন বাথরুমে গিয়ে পানি নিয়ে একদম বাথরুম শেষ, নয়তোবা টিস্যু ছিঁড়ে দেখবেন একদম টিস্যুর রোল একদম ওপেন করে ফেলেছে, নয়তোবা দেখবেন পিলোর সব নাম নিয়ে ওইটার উপরে জাম্পিং চলছে। মানে ওদের কাণ্ড কারখানা আর কি, হিসাব নেই। এখন দেখুন কাঁচি দিয়ে কেটেছে, আমি তো প্যান্ট কেটে ফেলেছে, এটা দিয়ে ভয় লাগছে, খারাপ লাগছে না। বাট ভয় লাগছিল যে যদি হাত পা কেটে ফেলতো। তো সব সিজার আমি লুকিয়ে রেখেছি, লুকিয়ে রাখলেও উপায় থাকে না, ওরা মুড়া টুড়া নিয়ে উপরে উঠে যায়। তখন আরো ভয় লাগে যে মুড়া দিয়ে যদি পড়ে যায় বা স্টুল থেকে যদি পড়ে যায় তাহলে তো আরেকটা কাণ্ড হয়ে যাবে আর কি। তো সব কিছুই এখন হাতের নাগালে, ইভেন চাইল্ড প্রুফ লক লাগিয়েও কিন্তু আমি শান্তি পাই না। ওরা লক খোলা চিনে, মানে খুব ইজিলি ফিগার আউট করে ফেলে সব কিছু, একদম বেবি থেকে। এখন তো আরো বড় হয়ে গিয়েছে, এখন তো আমাকে ওরা বিক্রি করে ফেলবে আর কি, এরকম অবস্থা। তো যাই হোক, হ্যাঁ ওদের গল্প শেষ করতে পারবো না, গল্প যদি করতে থাকি। আর আমার ব্লগগুলো ডকুমেন্ট হিসেবে থাকবে, বড় হলে দেখাবো ওদের। তো এদিকে হচ্ছে আমি কচুরলতি দিয়ে ইলিশ মাছ রান্না করেছি, তারপরে এখানে যে শিম আছে সেটা রান্না করছি, সাথে কিন্তু চ্যাপা শুটকি কয়েকটা দিয়ে দিয়েছি। ভাবলাম যেহেতু ওইখান থেকে আসছেন আর ব্ল্যান্ড খাবার খেয়ে খেয়ে হয়তো বা মুখটা মানে একদম ভুতা হয়ে গিয়েছে, তো একটু শুটকি বা এই ধরনের দেশীয় মাছ তরকারি খেলে হয়তো বা ওনাদের ভালো লাগবে। আর এই যে আমি রান্না করছিলাম আর কালো জাম খাচ্ছিলাম। কালো জামের ফ্লেভারটা কিন্তু একদম পারফেক্ট ছিল, কিন্তু ওই যে টেক্সচারটা একটু কেমন যেন মানে কীরকম রিঙ্কলি হয়ে গিয়েছিল, ওইটা আর কি পাইনি যে আমাদের ফ্রেশ জামের যেই রকম। তারপরেও অনেক সময় ফ্রোজেন জামগুলো যখন ফ্রেশ ব্যাচ আসে তখন কিন্তু ওইটা আবার ভালো থাকে। তো ডিপেন্ড করে, দোকানে সবসময় যারা চক্কর দেন বা বাজারে সদাই করেন তারা হয়তো বা ফ্রেশ প্যাকেট আনলে খেয়ে মজা পাবেন আর কি। আর কানাডাতে গেলে, কানাডা টরন্টো, তারপরে আমার একটা ফ্রেন্ড বলেছে উইনজারে এরকম সব ফ্রেশ জিনিসপত্র পাওয়া যায়। বাট আমাদের মিশিগানে এখনও যদিও বা আলহামদুলিল্লাহ সব কিছুই আসে, কিন্তু ওইভাবে যে কচুরলতি, তারপরে হচ্ছে কালোজাম, বুবি, এগুলো পাই না। বুবির জন্য আমার জানটা বের হয়ে যাচ্ছে সত্যি কথা বলতে, এত মিস করি, লটকন যেটাকে বলে আর কি। তো এই তো আমি অল্প অল্প করে খাবারগুলো বক্সে করে নিয়েছি, জানি না তাড়াহুড়া করে কি রান্না করেছি। আমি খুব রাশ করছিলাম কারণ ওনারা চলে আসবেন। তো এই তো আদিয়ানের বাবাকে দিয়ে এখন পাঠিয়ে দিব। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।